এই ভিডিওটা করতে এলাম, ঘোড়া চিহে করতে করতে সঙ্গে সঙ্গে একটা ভিডিও দিয়েছে, বুঝতে পারছো? ঘোড়া কীরকম বোকা দেখো। ম্যান্ডি স্যান্ডি, এই ভিডিওটা লাস্ট নাম নিয়ে করছি, ঠিক আছে, কারণ এদের মতিগতি বোঝা যায় না। ম্যান্ডি স্যান্ডি একটা কাল্পনিক গল্প শুরু করেছে, ও অন্য চ্যানেলটাকে পুনরুজ্জীবিত করতে হবে বলে সেও কাল্পনিক গল্প শুরু করলো, শর্টসের পর শর্টসের দিচ্ছে। তার মানে কি ম্যান্ডি স্যান্ডি একে পরিচালিত করছে, বুঝতে পারছো? ম্যান্ডি স্যান্ডি রাস্তা দেখাচ্ছে, এ পেছনে ল্যাজনারা কুকুরের মতো যাচ্ছে, কারণ এ ভেতরে জানে যে ভাগনা ওকে ইউজ করছে। ভাগনা নিজের মামিকে নিশ্চয়ই বিয়ে করবে না। এক তো বয়সে অনেক বড়, তাছাড়া একদম কিটকিটে রোগা রূপবতী এমন কিছু নয়, এমন কিছু ম্রাউজান নয় যে তার আকর্ষণে পাগল হয়ে যাচ্ছে। এটা কীরকম হচ্ছে জানো? এটা হচ্ছে কেউ মুফতে জলজিরা খাইয়ে দিল, খেয়ে নিলাম এইরকম। মামি মানে জামা কাপড় খুলে দাঁড়িয়ে আছে, তার একটু চান্স নিয়ে নিলাম। ভাগনাও ছড়ে ফেলে দেবে এবং দর্শকরা ছড়ে ফেলে দেবে, দুদিন পরে। অলরেডি আমার আগের ভিডিওটা দেখো, একজন বিশিষ্ট দর্শক বন্ধু পাপড়ি ম্যাডাম বিরক্ত হয়ে যাচ্ছেন, আমি নিজে বিরক্ত হয়ে যাচ্ছি, কিন্তু আমি তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার, কন্টেন্ট পাচ্ছি, কন্টেন্ট করব। দর্শক বন্ধুরা মানে পছন্দ করছে কি না করছে তার সেই রিয়াকশনটা দেখে আগে এগোবো, বুঝতে পারছো? এবং ব্যাপারটা হচ্ছে, এটা আজকের ব্যাপার তো নয়, আগের ভিডিওতেও আমি তো তোমাদের প্রমাণ দিলাম, এটা আজকের ব্যাপার নয়। ব্যাপারটা হচ্ছে যে ম্যান্ডিকে এই কথাটা আগেও বলেছে, তোমাদের মনে আছে? আমি তখন নতুন ভিডিও করছি, আমি সবে চ্যানেল খুলেছি, তার মানে ওই টিনা যবে চ্যানেল খুলেছে, আমার চ্যানেলটাও মানে কাকতালীয়ভাবে সেই দিনই খোলা, মানে ওই 26শে আগস্ট 2023 হবে। তখন একটা ম্যান্ডি কল রেকর্ড ছেড়েছিল, বুঝতে পারছো? সেখানে 10 বছরের ছোট ভাগনার সঙ্গে প্রেম কাহিনীর কথা বলেছে। তার মানে এ, বুঝতে পারছো, এ ভাগনার সঙ্গে তখন থেকে অ্যাটাচড, এটা নতুন ব্যাপার নয়। আগেও ম্যান্ডির কাছে কনফেস করেছিল, এর আগেও ম্যান্ডির কাছে কনফেস করেছে। 2 নম্বর কথা, এগুলো হচ্ছে পারিবারিক কেচ্ছা এবং জাস্ট নোংরামো। অলরেডি কিছু দর্শক বিরক্ত হয়ে ছি করে চলে যাচ্ছে, অলরেডি কিছু দর্শক চটপটা জিনিস দেখছে, কারণ কন্ট্রোভার্সি ব্যাপারটাই তো তাই। এবং বিভিন্ন চ্যানেলে দৌড়ে পা ব্যথা করে ফেলছে, এ কী করছে ও কী করছে এটা দেখার জন্য। হুল দিয়ে নিয়ে এসছে। আগের ভিডিওটা বড় হয়ে যাবে বলে আগের ভিডিও আমার বলা হলো না, যে ম্যান্ডি বলছিল যে আমি জাস্ট দেখতে চাই তৃতীয় ব্যক্তির সঙ্গে এর যোগাযোগ আছে কি না। এবার প্রমাণটা কার কাছে আছে? দেখুন, যারা কন্টেন্ট করছে, তোমার এই বলো 63 বলো, 49 বলো, বা সঞ্জয় ভাই বলো, সঞ্জয় ভাই পাকা খেলোয়াড়ি, বুঝতে পারছো, মুখ মুছে তারা চলে যাবে এদিক ওদিক থেকে। আর গোল্ডি, খড়দার নূপুর, আর তোমার ওই বিদেশের নূপুর, ওদের তো কিছু এসেই যায় না। কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বলে দেবে ওয়াইটিতে এসছে তাই শুনে বলছি, কোনো স্টেটমেন্ট দিচ্ছি না, বুঝতে পারছো? তাহলে আইনের হাতে কিছু হবে না, বুঝতে পারছো? এটা একটা সাময়িক তুফান উঠেছে ওয়াইটির সমুদ্রে, যতক্ষণ দর্শকরা নেবে ততক্ষণ চলবে, তারপর আবার অন্য কোনো চ্যানেলে কন্ট্রোভার্সি ক্রিয়েটেড হবে। ম্যান্ডি বুঝতেই পেরেছিল যে হুলকে ডেকে এনেছে ওকে হুল দেবার জন্যে, ম্যান্ডিকে ব্ল্যাকমেল করবে বলেই হুলকে ডেকে এনেছে, বুঝতে পারছো? হুলকে ডেকে এনেছে এবং ম্যান্ডি উল্টে মানে দুজনে দুজনকে মেল করছে, ম্যান্ডি এদিকে দেখতে চাইছিল যে তৃতীয় ব্যক্তির সঙ্গে যোগাযোগ আছে কিনা দেখতে হবে, বুঝতে পারছো? স্পষ্ট বোঝা গেল, তৃতীয় ব্যক্তি নেমেই দিদি বলে সেলাম ঠোকে এলো, তার মানে স্পষ্ট বোঝা যাচ্ছে তার সঙ্গে এর যোগাযোগ আছে। তার মানে এই নোংরা মহিলাটির চরিত্রটা কীরকম দেখছো? হুলের সঙ্গে যোগাযোগ, ফোকলার সঙ্গে যোগাযোগ, ভাগনার সাথে শুয়ে পড়ছে পরিবারের লোকের সামনে। আচ্ছা, এরপরে মন্দিরার কথা, ও রেকর্ডার অন করে রেকর্ড করেছে কি না, ও কি কল রেকর্ড ছাড়বে? ও সহজে ছাড়বে না, কারণ কি, ওর তো সত্যি, ওর কথাটা সত্যি, ওর তো হুল ফুটবে। আচ্ছা, এরপরে এলো লাপাতে একটা ভিডিও করতে, সেখানে কি বলছে?
আমার স্বামীর ভালোবাসা ঠিক থাকলে আমি আর কারোর পরোয়া করি না। নির্লজ্জ বেহায়া, তোর স্বামী তোকে ছিনাল বলে, তোর স্বামী তোকে জুতো পেটা করে, তারপরে স্বামীর ভালোবাসা। নির্লজ্জ বেহায়া, নির্লজ্জ বেহায়া, তুই বলিস কি করে? তুই তোর বরকে একটা ফোন কিনে দিয়েছিস, তুই কিনে দিয়েছিস। মন্দিরা যেমন বলে দিয়েছে যে বরকে আইফোন দিলাম, সেটা আলাদা ব্যাপার, কারণ না বললেও তুই তো এসে বলতিস। সান্ডি তো রোজগার করে না, তাহলে মন্দিরা কিনে দিয়েছে ওটা। যেমন সেই তোমার মারিয়ার বাড়ি থেকে, মারিয়া শ্বশুর বাড়ি থেকে চিকেন মাটন পাঠালো ওদের রেজিস্ট্রির দিনটা সেলিব্রেট করার জন্য। তুই বললি হতেই পারে না, ওটা ওর বাপের বাড়ি থেকেই পাঠিয়েছে। চিকেন মাটনের গায়ে লেখা থাকে শ্বশুর বাড়ি শাশুড়ি রেঁধেছে বা রেঁধেছে, মা রেঁধেছে। তুই এরম অসভ্যভাবে ভিডিও করিস। শুধু তাই নয় ডিয়ার ফ্রেন্ডস, এর পেছনে কেন মানুষের কথা বলার এত স্কোপ হয়ে যাচ্ছে? কারণ প্রত্যেকটা মানুষের ওপর খোঁচে আছে, এমনকি সাধারণ দর্শক 2-4টে চাটা ছাড়া। কালকে এসে পায়রা বিবির গায়ে 4-5টা দাগ লাগিয়ে দিল। এবার বুঝতে পারছো টিনার সম্বন্ধে যা বলে সব মিথ্যে বলে? এবার বুঝতে পারছো তো টিনার সম্বন্ধে যা বলে সব মিথ্যে বলে? বুঝতে পারছো? পায়রা বিবি একাধটা নয়, আরও 4-5টার সঙ্গে করে বেরিয়েছে, কিন্তু আমরা তো প্রমাণ সেটা পাইনি, আমরা তো শুধু হুল পেয়েছি। হুলকে শুধু তাই নয়, বলছে যে এই মদ্দা পয়রা মানে সোমনাথ সরে গেলেই পায়রা বিবি ঘরের মধ্যেই জ্বালা যন্ত্রণা মিটিয়ে দিত, যেরকম ও মানে ভাগনার সাথে করে। কিন্তু পায়রা বিবির বাড়িতে ছিল কে জ্বালা যন্ত্রণা মেটাবার মতো? সেটাও তো দেখাতে হবে, দেখতে হবে জ্বালা যন্ত্রণা মেটাবার মতো ছিল কে। অসভ্যের মতো স্বামীর ভালোবাসা দেখাতে আসছি, যে স্বামী তোকে জুতো দিয়ে মারে, যে স্বামী তোকে ছিনাল বলে, যার জন্য তুই। দেখো ভাই, আসল কথাটা আমরা সবাই জানি, কিন্তু তুই আমাদের কি দেখিয়েছিস? যে স্বামী ছিনাল বলেছে বলে আমি ফ্ল্যাটে গিয়ে উঠেছি এবং তোর স্বামী ভিডিও করে বলেছিল তোর কোনো চিহ্ন রাখতে চাই না। কুকুরটার জন্য মন খারাপ করছে, তোর জন্য মন খারাপ করছে না। এমনকি তোদের গটাপ কেসেও কিন্তু ভেড়া বানিয়ে বলতে পারেনি। ভেড়া যখন কথা বলে তোর সম্বন্ধে একদম ঘেন্না ঝরে পড়ে। তুই বললি শর্টশেষে এরম করে টিপে দিতে, আমরা বুঝে গেলাম বিশাল বন্ডিং, অথচ জুতো পেটার স্ক্রিনশটটা দিয়ে রেখেছিস। এবং ব্যাপারটা হচ্ছে দিনের পর দিন স্ক্রিনশট আছে, দেবো নাকি। আমার মনে হয় কি জানো, ম্যান্ডির সঙ্গে এই যে কথাবার্তা বলেছে তার কল রেকর্ড আছে, এ ছাড়বে 2 দিন পরে, বুঝতে পারছো? সে দেখা যাক, যেমনভাবে ইউটিউবে কন্টেন্ট আসবে সেইভাবে করব। শুধু তাই নয়, তুই কি বলছিস যে ম্যান্ডি সাজিয়ে সাজিয়ে দিচ্ছে কেন? বাড়ির লোককে তো হাতা করে তুলে দেবে। হ্যাঁ দেয় তো, অন্য দিন দেবে এবং আমরা সবাই দিই, কিন্তু স্পেশাল দিনে সাজিয়ে সাজিয়ে দিই। ওই রকম নোংরামো করে মানে ভিডিওতে বললে না, ওটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার মনে হয় না। ওটা মনে হয় তুই যে জায়গার মাল ঠিক সেই জায়গার একটা নোংরা বস্তির মহিলা নাইটিটাকে একদম সেই প্যান্টির ওপর বেঁধে ঝগড়া করছে। আর একটা স্পেশাল দিন তারা সেলিব্রেট করছে, সেদিন সাজিয়ে সাজিয়ে দেবে না? যেমন তুই তোর বরকে পাতে ঢেলে দিয়েছিস, বাড়ির লোক বলে সে মানুষ না। বাড়ির লোককে সাজিয়ে সাজিয়ে দেবে মানে? আমাদের বাড়িতে ডাল ফাল পাতে দিলে কেউ খাবেই না। আমি নিজেও পছন্দ করি, ডাল দিয়ে দিক বাটি করে, আমি চামচে করে তুলে তুলে যতটুকু প্রয়োজন সেরমভাবে খাবো। বাকি তরকারি ওই পাতে ভিখিরির মতো ঢেলে দিলে গড়াতে রইলে ওরকম ঘেন্না করে। সব কিছুই তুই শো অফ প্রমাণ করতে চাইছিস যে ওদের মধ্যে ভালোবাসা নেই, শো অফ রয়েছে। শো অফ রয়েছে, যাই রয়েছে, ও তার স্বামীর সঙ্গে আছে, আর তুই স্বামী থাকতেও ভাগনার সঙ্গে মারাতে গেছিলিস, বুঝতে পারছিস? ভাগনা যে সে তো করে নিয়ে চলে গেছে, সে কি তোকে বিয়ে করবে? সে তোকে অ্যাকসেপ্ট করবে? তুই হলি অসতী। আর তারপরেই এলো মন্দিরাকে নিয়ে, 4-5 জনের সঙ্গে শুয়ে বেরিয়েছে, শুধু নয় ঘরের মধ্যে মিটিয়ে নিয়েছে। কোনো প্রমাণ আছে? এ ঠিক এইভাবে কন্ট্রোভার্সি করে। ঠিক টিনার সম্বন্ধেও বলেছিল, প্রমাণ করে দিলাম টিনার সম্বন্ধে যা যা বলেছে সব মিথ্যে কথা। ঠিক টিনা এর সঙ্গে শুয়েছে, টিনা ওর সঙ্গে শুয়েছে। টিনা এক মতো শান্ত মেয়ে একদিন তিতিবিরক্ত হয়ে বলেছিল যে ফোকলার কথা শুনে এর সঙ্গে তার সঙ্গে শুয়ে শুয়ে বেরিয়েছে, এইরকম বলছে। তারপরে দেখো মন্দিরের সম্বন্ধে কিরম বললো, 4-5 জনের সঙ্গে শুয়েছে, জ্বালা যন্ত্রণা বাড়ির মধ্যেই মিটিয়ে নিয়েছে। মন্দিরা কার সঙ্গে শোবে রে? বাড়ির মধ্যে আছেটাকে সোমনাথ ছাড়া?
আচ্ছা, তারপর মন্দিরা নাকি শাশুড়ির বুক বেচতে এসছে। ছি ছি ছি, একটা বয়স্ক মহিলা ভেতরে আন্ডারগার্মেন্টস পরেনি, ওড়নাটা সরে গেছে। মন্দিরা তোমার এডিট করার সময় হয়তো খেয়াল করেনি, সব কিছু বেচে দেয় ও শাশুড়ির বুক বেচতে এসছে, এই রকমের মুখের ভাষা। এবং যেখানে বলছে যে যার টাকায় সংসার চলে, ওই জন্যে মুখে দেখানো পীড়িত, আর না হলে দুদিন পরে বলতে আসবে আমাকে কেউ সাপোর্ট করে না, ওই ছোট মা অ্যান্ড গ্যাংয়ের কথা বলছে। তারপরে যেভাবে বলল, তারপরে যখন কাউকে ছোট দেখাতে হবে সব একসঙ্গে এসে ক্যাঁ 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 করছে। সে বলার কি ভঙ্গি, ওই বলার ভঙ্গি থেকে স্পষ্ট বোঝা যায় যে এই মহিলা ওই দিয়ে আর পা দিয়ে যে গালটা ডিম্পিকে দিয়েছে, এটা হতেই পারে। কি বলার ভঙ্গি, ও নিজেকে কন্ট্রোল করতে পারছে না, বোধহয় জুতোর বাড়িতেও খাচ্ছে। ভেড়া যদি মানুষ হয় শেডডারা থাকে, দোতলা বাড়িতে বসে আছে, 10,000 টাকাই হোক না, গ্রাসাচ্ছাদন তো চলে যাচ্ছে, সেখানে অসতী বউ নিয়ে কিসের ঘর করবে? দর্শকদের কাছ থেকে টাকা চেয়ে ভিক্ষের টাকায় এসি, ভিক্ষের টাকায় সোফা, ও তোর টাকায় নয়, স্পষ্ট বোঝা যায়। বুঝতে পারছিস? মন্দিরা যাই করুক নিজের টাকায় করেছে, মন্দিরা দর্শকদের কাছ থেকে ভিক্ষে চায়নি। বুঝতে পেরেছিস অসতী মেয়ে ছেলে? তো যাই হোক, কি অসভ্য মহিলা আবার আঙুল তুলে বলতে আসছে যে আমার স্বামী আমায় যদি ভালোবাসুক, তা ভালোবাসছে, তার আমি কার পরোয়া করি না। তোর স্বামী ভালো কোথায় বাসে? তোর স্বামী তোকে ছিনাল বলে, তোর স্বামী তোকে জুতো পেটা করে। আচ্ছা, তারপরে একটা জায়গায় কে তোর প্রতি কনসার্ন দেখিয়েছে, তাকে আবার কোন গালাগালি দিয়ে বা স্ট্রাইক দিয়ে নিজের দলে এনে রেখেছিস, কেউ সাধ করে তোকে কনসার্ন দেখায়নি। তুই দল পাকাতে চেষ্টা অনেক দিন থেকে করছিস। পায়রা বিবির কল রেকর্ড ছেড়ে কেঁদে ভাসিয়ে দিল, বোন আমি আর ক্ষমা করতে পারবো না। ওদিকে শিলিগুড়িকে ফোন করে পেঁচাপের চেষ্টা করেছে, ভেতর চেষ্টায় এখনও চালিয়ে যাচ্ছে। এ সংসার বলে কিছু নেই, শুধু ওর নিজের টাকায় মাঝে মাঝে খাসির মাংস আনিয়ে দেয়, এইটাই। ওর বর ভাবে যে বাড়িতে বিনা পয়সায় আমাকে পয়সা দিতে হচ্ছে না, খাসির মাংস খাচ্ছি, ঠিক আছে। আমার স্বামী এই চালাচ্ছে ওই চালাচ্ছে, স্বামীটাকে নাঙ্গা করে রেখেছে, জল গরম হয় না শুধু নয়, বলছে যে আমার স্বামী শুধু ওয়াইফাই এর পয়সা দেয়। আচ্ছা, এই একটা ব্যাপার। 2 নম্বর কথা, এই যে কারু নামে দোষ লাগিয়ে ছেড়ে দিল, কারণ ওয়াইটিতে কেউ প্রমাণের পরোয়া করে না। আমি কতবার প্রমাণ দিচ্ছি যে টিনার সোনা ওরা বেচারাম চুরি করেছে, বেচারটা সোনা টিনা চুরি করেনি, ওদের সোনা ছিলই না, আর থাকলেও সেটা পেছনে ঢুকিয়ে বসে থাকে বেচারামের মা, ও নেবার কারোর যোগ্যতা নেই। কেউ শুনছে কি? বেচারাম চোরের মায়ের বড় গলা বলেছে, ওইটাই 2-4টে নন্দিতা চক্রবর্তী নাচছে এবং জপের ভুলির মতো রোজ লোকে রাম করে, ও বেচা করে, এই রকম করতে থাকে। বুঝতে পারছো? ও ভাবছে যে আমি মন্দিরাকে বাড়ির লোকের সঙ্গে শুইয়ে দেবো, টিনাকে 4টে লোকের সঙ্গে শুইয়ে দেবো, ওয়াইটিতে বদনাম হয়ে গেল, কর্মফল ঠিক হয়েছে। আর কিছুদিন পরে না তোদের এই কন্টেন্ট চলবে না রে, দর্শকরা অলরেডি বিরক্ত হতে শুরু করেছে। তো এই ভিডিওটা এইটুকু করলাম ওই ঘোড়ার দ্বিতীয় ভিডিও নিয়ে। এরপরে টিনার বৌদি কেন বাপের বাড়ি আসছে না, এটা নিয়ে আমার অনেক কিছু বলার আছে, এই ভিডিওতেই ক্লাব করে দেবো। বাপের বাড়ি আসছে না বলছি, শ্বশুর বাড়ি আসছে নাকি পরে ভিডিও আসছে, ঠিক আছে। এটা একটা ছোট্ট ভিডিও রাখলাম, হ্যাঁ 13 মিনিটের ছোট্ট ভিডিও। নিশ্চয়ই দেখো, লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, হাইপ করো, আর তোমাদের মূল্যবান মতামত নিশ্চয়ই দিও। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।